যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস মোস্তফা চৌধুরীর একটি গবেষণা গ্রন্থ। আমি একটু এই বইটি নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে। একাত্তরের যুদ্ধ শিশু অবিদিত ইতিহাস শীর্ষক গ্রন্থটি কোনো সাদামাটা গবেষণা গ্রন্থ নয়, বরং এটি উচ্চতর মানবিক চেতনাকে উজ্জীবিত এবং শিশু অধিকার প্রতিষ্ঠা করতে এক গবেষণাধর্মী প্রামাণ্য দলিল বটে। কেননা গ্রন্থটি বাংলাদেশ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড ও কানাডাতে প্রাপ্ত প্রামাণিক দলিলাদির ভিত্তিতে রচিত। যুদ্ধকালীন ও যুদ্ধোত্তর বাংলাদেশের ইতিহাসের যে অজানা দিক রয়েছে সে দুর্গেয় বিষয়ে গবেষণা করে যে নতুন তথ্যের সন্ধান পাওয়া যায় সে বিদিত অংশটুকু এ গ্রন্থে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন লেখক। এই গ্রন্থে পাক বাহিনী কর্তৃক বাঙালি নারীদের প্রতি নির্দয় বর্বরতার চিত্র উপস্থাপন সহ যুদ্ধ শিশুদের জন্মকথা এবং তাদের জন্ম পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে তৎকালীন বাংলাদেশ ও কানাডার প্রশাসনিক ও আইনি জটিলতা এবং উভয় দেশের শ্রেণী বৈষম্যবোধ, বর্ণবৈষম্যবোধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের খুঁটিনাটি বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। পুরোটা পড়িনি, এরপরে আমি যাচ্ছি। এখানে আছে হলো যুদ্ধ শিশুদের ছবিগুলো। এখানে সম্ভবত 21 জন বাচ্চার ছবি আছে। ছবির সূত্রটা আমি পরে বলে দিব। যুদ্ধ শিশুদের উদ্ধৃতি, আমি ইংরেজি খুব ভালো পারি না, যতটুকু পারি একটু চেষ্টা করছি পড়ার। Quotation from the Where Babies to be used at the end of the book. My life is full and I have defined who I am because of the experience I have had. The past is the past. Amina Lynn Olsey. I am my parents' daughter and many of my beliefs and practices come directly from their modeling. Out of my life experiences, I take with me different pieces to guide me as an educator. Amina Lynn Olsey. অন্য আরেকজনেরটা পড়ছি। I consider John and Dorothy as my dad and mom with incredible heartwarming love and had never pictured in my mind anyone else as my father and mother. Lara Jeria Morris. As my understanding of war in general and the atrocities that occurred began to increase, so did my realization that I was a result of the liberation war of Bangladesh. My birth mother was raped by a Pakistani soldier. This realization did not produce any ill will or disconnect. Ryan Badal Good. In the coward, I was no different than anyone else indeed in Bangladesh. I am no different in appearance than the locals. The problem is that while my genes are Bengali, my brain is Canadian. I am barricaded against the Bengali and I am barricaded against the Western. This fact is tough to bear. Ryan Badal Good. If I were to place in emotional attachment to any place, it would be Canada, my home, for it was here I was accepted and nurtured and loved, and that's what makes a home for me. অনিল মার্ক মাউলিং। এই যুদ্ধ শিশুদের তাদের নিজস্ব কথা, এগুলো দায়বদ্ধতা। বাংলাদেশের 1971-এর যেসব যুদ্ধ শিশু কানাডার নানা প্রান্তে লালিত পালিত হয়েছে সে বিষয়ক অনুসন্ধানের ফলাফল ভিত্তিক বর্তমান এই গ্রন্থটি। অনুসন্ধান পরিচালনাকালে কানাডাতে, অর্থাৎ যেখানে আমার বাস, এবং মাতৃভূমি বাংলাদেশ যেখানে আমি ব্যাপকভাবে সন্ধান করেছি পোষ্য যুদ্ধ শিশুদের দলিলাদি সরাসরি পরীক্ষা নিরীক্ষা করার, বিশ্লেষণ করার, তাৎপর্য খুঁজেছি বিভিন্ন ঘটনা ও কাজকর্মের। আমার অভিজ্ঞতার গ্রন্থনায় আমি সমগ্র সময়ব্যাপী বহু মানুষের মূল্যবান উপদেশ, সহায়তা ও অনুপ্রেরণা যেমন লাভ করেছি তেমনি প্রয়োজনীয় এবং গঠনমূলক সমালোচনা মাথা পেতে নিয়েছি।
পুরোটা না পড়ে শেষের দিকে আসছে। আমার কাজের ক্ষেত্রে স্ত্রী আফরোজা আমার শারীরিক ও মানসিক অনুপস্থিতি স্বীকার করে নিয়ে আমাকে লেখা শেষ করতে শর্তহীন স্বাধীনতা দিয়েছেন। আর আমার শ্রদ্ধেয় শাশুড়ি ছেড়ে দিয়েছেন একটি ঘর। আমার ছেলেমেয়েরা তারিক, সীমা ও জসিম তাদের উৎসাহ ও সমর্থন জুগিয়েছে। এর থেকে বাদ যায়নি জসিমের স্ত্রী এমা আহমেদ। ওদের ভালোবাসা ও ত্যাগ ছাড়া আমার জীবনের এই সর্বোত্তম কাজটি আমি শেষ করতে পারতাম কি? পূর্বকথন। এই গ্রন্থে মোস্তফা চৌধুরী যখন থেকে কানাডীয় দত্তকগ্রাহী মা বাবারা বাংলাদেশের যুদ্ধ শিশুদের দত্তক নেবার সংকল্প করেন, সে সময় থেকে সে কাহিনীর বর্ণনা দিতে শুরু করেছেন। যুদ্ধ শিশুরা কিভাবে বাংলাদেশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে কানাডা পৌঁছে তাদের নতুন আবাসে দত্তকগ্রাহী বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্য তাদেরকে নিজেদের সন্তান রূপে লালন পালনের সংকল্প নিয়ে কিভাবে বুকে জড়িয়ে ধরেন, এই বইটিতে জনাব চৌধুরী সেই অত্যন্ত প্রাঞ্জল ভাষায় ফুটিয়ে তুলেছেন। লক্ষণীয় চৌধুরীর কথনভঙ্গি শিশুদের ক্রমশ বড় হয়ে ওঠাকে ঘিরে আবর্তিত হয়েছে। খুঁটিনাটি ঘটনার বিশদও বাদ যায়নি। এই কথাগুলো বলেছেন বনি অ্যান্ড ফ্রেড ক্যাপুচিনো। এরপরে আসি এই যে বইটি, এরপরে আসছি শেষের দিকে চলে আসি। পুরোটা তো এখন পড়া সম্ভব নয়। এখানে বেশ কিছু দলিল আছে, কানাডার ইমিগ্রেশন এবং অন্যান্য লেটার ফ্রম ডেল অ্যান্ড ড্রয়েন গোট অফ কপটাউন অন্টারিও টু প্রাইম মিনিস্টার পিরে এলিয়ট ট্রুডো, ডেটেড June 6, 1972, 1972, urging him to intervene to expedite the process for adoption from Bangladesh. চিঠি, তখনকার এই বাচ্চা দত্তক নেওয়ার জন্য সরকারের কাছে দেওয়া চিঠিপত্রগুলো ডকুমেন্টস এখানে আছে, এখানে আমি দেখতে পাচ্ছি। বইটি আসলে আমি হাতছাড়া করতে চাই না, এটাকে আমি কাউকে দিব না। আর রকমারিতে অর্ডার করলে সম্ভবত বইটি পাওয়া যেতে পারে, আর কেউ নিলে আমার অফিস থেকে ছবি তুলে বা ফটোকপি করে নিতে পারে। এটা একটা অনন্য দলিল। এই যে বাচ্চারা তাদেরকে কোথা থেকে নেওয়া হয়েছে এটা আমি একটু পড়ে শোনাই। This rare photo of 21 war babies was taken during the second week of July 1972 at Mother Teresa's Shishu Bhavan, 26 Islampur Road, Dhaka, Bangladesh. Out of 21 babies, 15 were allowed for adoption in Canada homes. 6 other prematurely born frail babies were found medically unsuitable to sustain an overseas trip. Some had died within days. Source: Missionaries of Charity gave each adoptive family a copy of this picture. এবং এই যে প্লেনে করে হেলিকপ্টারে করে নিয়ে যাচ্ছে এটা। তারপরে ওয়ার বেবিস, এই যে এই পত্রিকার কাটিংগুলো, একটা পত্রিকার কাটিং আজকে আমি পোস্ট করেছি। এই যে অন্যান্য যে ছবিগুলো, এই যে বাবা মারা, এই যে আরো দুইজন বাবা মা, যে বাবা মারা তাদের বাচ্চা সহ আছে, এই যে তাদের বাচ্চা দত্তক নেওয়ার সময়ের ছবি, ভিডিও ছবিগুলো। এই যে অন্য বাবা মা, মলি, সম্ভবত এই মলির সাথে আমি মিট করেছি। এই মলি 45 বছর পর বাংলাদেশে এসেছিল। এই মলি এবং এই গার্জিয়ান, তাদের ছবি যে পত্রিকা ছাপা হয়েছে সেটা মলির কাছে আছে, শ্যামা মলি। আমি তার সাথে দেখা করেছি এবং সেই পত্রিকাটির ছবি আমি নিজ হাতে তুলে নিয়ে এসেছি। এই যে মলির মায়ের ছবি, এই যে অন্য বাবা মারা, এই যে অন্য বাবা মায়েরা, এই যে এখানে এরকম ফটো অ্যালবামগুলো আছে সেই সময়ের, এবং তথ্য সহ ক্যাপশন সহ বইগুলো ছবিগুলো আছে। যে আমাদের অন্যান্য ছবিগুলো, সর্বশেষ এখানে তথ্য উপাত্তগুলো দেওয়া আছে। তো যাদের জানার আগ্রহ আছে, পড়ার আগ্রহ আছে, আপনারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন, জানতে পারেন। তো ধন্যবাদ।